মনটাই খারাপ হয়ে গেল। এতক্ষণ আমি রেকর্ড করছি ভয়েস অন করা ছাড়া। সো আমি খুব ভালো মতো ডেলিভারি দিব। এখনো যদিও 600 কিলোমিটার আছে, তো আমি সাবধানে দেওয়ার চেষ্টা করতেছি। আজকে খুবই সুন্দর মতো ড্রাইভ করব, স্মুথ ড্রাইভ করব, যাতে কোনো ড্যামেজ না হয় সেই চেষ্টায় আছি। যদিও গাড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না। অনেকক্ষণ কথা বললাম, 6 মিনিট মতো ভিডিও করে ফেলছিলাম। এই যে অর্ধেক কিছুটা রাস্তা চলে আসছিলাম সিটি থেকে বাইরে, যে কান্ট্রি রোড দিয়ে যাবো, এতক্ষণ কথা বলছি, কিচ্ছু আসে নাই। পরে কি আর করা, ব্যাড লাগ। একশো 25 প্রচুর স্পিড। এত স্পিডে টার্নিং ঠিক হয় না, স্পিড কমাইলাম যার কারণে। একদম সোজা যাইতে হবে বরাবর। একটা হেল্পার থাকলে ভালোই তো আমার। বাস্তবে কিন্তু থাকে ট্রাকে, বাইরের দেশে থাকে কিনা জানি না। এ রে ভাই, এ কি জোরে উঠলো হাইওয়ে। আমার সামনে থেকে বামে যাইতে হবে, গাড়ির প্রেসার আছে। ড্যামেজ ছাড়া টার্ন ঘুরে ফেলাইলাম। যাচ্ছি, এখনো 590 কিলোমিটার আছে। যত ট্রাকে চালাই না কেন, মার্সিডিজ বেঞ্জ, স্ক্যানিয়া, যেটাই চালাই না কেন, আমার পছন্দ হচ্ছে ভলভো। ভলভোর কি ব্রেক, এক্সেলারেশন, সবকিছু খুবই ভালো লাগে। হেডলাইটটা অফ করে দিলাম, দরকার নাই, খালি পার্কিং থাক। ও বাবা, এটা তো অনেক বড় টার্ন। দেখছেন না, যে 80-90-তে চালাইলে খুব সুন্দর মতো টার্ন নেওয়া যায়, কিন্তু আমার থাকে তো স্পিড 100-এর উপরে। এই টার্নিং গুলো হবে কিভাবে পারফেক্ট? আর সামনে তো একটা গাড়ি আসলে তো কথাই নাই। তেলের দরকার নাই, পাম্প আছে। তার গাড়ির স্পিড বেশি তুলি, একটা চাক্কা তুলে দিচ্ছে, স্পিড বাড়বে। গাড়ি আসিস না ভাই, সব টার্নিং এ ব্লাইন্ড স্পটে ওভারটেক করে ফেললাম ভাই। 120-এ টার্নিংটা নিছি, গাড়িটা উল্টাইতে পারতো ওখানে। আমি তো সেফ চালাইতে চাইছি আজকে। দেখছেন, আগের থেকে স্লো করছিলাম, ভাগ্যিস গাড়ি আসছিল। সূর্য উঠতেছে, 5টা বেজে গেছে। এটা কি বড় টার্নিং ছিল, বাবারে বাবা। পাশে কি বুড়িগঙ্গার মতো একটা নদী? দেখি আসলে বুড়িগঙ্গা, ওরকমই তো লাগে।
আসলে আমার এই ভিডিওগুলো হচ্ছে ইটিএস ফ্যানদের জন্য, যারা ইউট্রাক পছন্দ করে তাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। হ্যাঁ, ট্রেন ট্রেন ট্রেন। যাক, গাড়িটা জমাইতে পারছি ফাইনালি। শিট, দেখতে দেখতে সামনে তো একটা চলে আসছে, আমি উপর দিয়ে দেখছি পিক আপ দেয়নি, গাড়ি চলে আসছে সামনে দিয়ে। খেয়াল না করলে তো মাইরটা খাইতাম। ক্লিয়ার আছে, ওভারটেক দেওয়া যাবে। ট্রাক চলে আসছে, দিতে পারবো না। টার্নিংটা পার হয়ে দিব। ওটি দিব, ওটি 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 ওটি। এগুলো কেমন জানি আমার লেট পিক আপ মনে হয়, অনেক রেডি পিক আপ। আচ্ছা, তোমাকে আমি ওভারটেক করবো, দাঁড়াও, আসতেছি আমি। এই কাভার্ড ভ্যানটারে ওভারটেক করবো, দাঁড়াও। যাই, ড্যামেজ হলে হয়েছে গাড়ি। গাড়ি ঠিক করতে তো আর টাকা লাগে না, রিয়েল টাকা, গেমের টাকা দিয়ে ঠিক করা যায়। গেমে তো প্রচুর টাকা আছে। ও, এটা কি ওভারটেক করলাম! আমি তো চুপ হয়ে গেছিলাম যে কি হয়। আমি তো ভাবছি একার সামনাসামনি মেরে দিব। জাস্ট ওই যে কাভার্ড একটা ছিল আসতে যাচ্ছিল, ওটারে হালকা ঘষা দিছি। দেখছেন স্পিড কত ছিল, কন্ট্রোল করতে পারি নাই, পরে আমি নামায় দিছি। যাক, ড্যামেজ হয়নি কোনো, একদম ওকে আছে সবকিছু এখনো। খাইলো এবার 1%। প্রচুর স্পিড ছিল। দেখ, এইসব হালকা ঘষা আমাদের দেশের বাসে কত খায়। ঢাকা শহরে বাসে তো কথা বললামই না, ইন্ডিকেটর নাই, ব্যাকলাইট নাই, কিছু নাই। তো কি ওভারটেক করে ও! ডাবল ওভারটেক হলো একসাথে। 127, টার্নিং এটা পারফেক্ট হবে কেমনে স্পিড না কমাইলে? দেখছেন, ভাগ্যিস স্পিডটা কমাইছিলাম, গাড়ি চলে আসছে, এই জন্য টার্নিং ওভারটেক করতে হয় না। বা টার্নিং সব সময়, সব রোডের টার্নিং গুলা, ক্রসিং গুলা দেখে ঠিক দেখে শুনে নিতে হয়, যত ফাঁকাই থাক। এই ট্রাক, আমি যাচ্ছি, রাস্তায় উঠো না। পাশে দিয়ে একটা গাড়ি আসতেছিল, যাক এখন উঠছে। আমাকে বরাবর সোজা যেতে হবে। ও, সামনে দিয়ে একটা বাঁক আছে।
ওহ 3% ড্যামেজ হয়ে গেল বাঘটাতে, ঝামেলা হয়ে গেল। গাড়ির ভালো প্রেশার। শিট, সমস্যা নাই, সামনে দিয়ে যাওয়া যাবে। ভুল চলে গেছি। এ দোষ, দোষ তো আমারই। আমি ঠিক যাচ্ছিলাম, ও এসে মেরে দিছে যদিও। খুব একটা ড্যামেজ হয় নাই। এই এখানে কি ড্যামেজ হলো? কি ছিল ওখানে? এরকম আইল্যান্ডে তো তুলেই দেওয়া যায়, ড্যামেজ হলো আমি খেয়াল করিনি। এই যেটার উপর তুললাম এখন, এটার উপরে এমনি তুললে কি ড্যামেজ হয়? আচ্ছা, আমার এখানে কি গুডস আছে আমি আসলে খেয়াল করি নাই। ভালো ঝাঁকি খাইছে একটু আগে, তো ওই কারণে ড্যামেজ হতে পারে। একশো স্পিড। জোড়া তেল পাম্প এখানে, এই জায়গাগুলো ভালো লাগে, দুই পাশে দুইটা তেল পাম্প। আমাদের দেশে এরকম একটা এক্সপ্রেসওয়েতে একটা তেল পাম্প আছে, দুইটা নাই। যে পদ্মা সেতু জাজিরা প্রান্ত পার হয়ে খুব মোস্ট প্রবাবলি হচ্ছে মালিগ্রাম, নেসক্যাফের গাড়ি। আমার ডানে যেতে হবে, স্পিড কমাও। কমাইছি, হাই হাই, এইটুকু স্পিড রাখলাম তাও মার খেলাম। কত আরো কমানোর দরকার ছিল। এই যে এরকম স্লোলি, এই রাস্তাটা অনেক সুন্দর। ও যে ওদের ধান কাটা না, গম কাটার মেশিন অটোমেটিক। সাথে একটু দুষ্টামি করি, আগে এরকম দুষ্টামি করতাম, কেউ সাইড না দিলে বেরোর সময় এরকম একটা ডলা দিয়ে দিতাম। পাহাড়ে উঠতেছে যাচ্ছি নাকি কে জানে, সোজা তো দেখি অনেক পাহাড়। ওহ, সরিষা ক্ষেত, সরি সূর্যমুখী। ভাই আমার দেখেন এই সিঙ্গেল ওয়ে রোডে 160 স্পিড, আর সামনে যদি গাড়ি আসে বা টার্নিং হয়, ব্রেক করলে কোনদিন কন্ট্রোল হয়, যত ভালো ব্রেকিং সিস্টেমই হোক। যে 165, যা যা আছে কপালে, ওরে এমনি ওভারটেক করি, চোখের নিমিষের ওভারটেক করছি। ওই যে সামনে টার্নিং আছে, আমার আগে থেকে একটু স্পিড কমাইতে হবে, যদি আমি কমাই নাই, এখন কমাইলাম, নাহলে ওই যে ওর সাথে আমার সংঘর্ষ হতো।
কন্ট্রোল করতে পারতাম না। এই জায়গায় তো ভালো কমাইতে হবে স্পিড। ওই যে সামনে একটা আছে গাড়ি, ওটি দিব ওটারে। সিরিয়ালে দিয়ে দিব, সামনে গাড়ি আছে। অনেক সুন্দর রাস্তা। এখানে স্পিড কমাইতে হবে 150-এ টার্নিং গেলে দেখা গেছে আমার খাতার নিচে, যেটা গেল ওটার সাথে আমার সংঘর্ষ হইতো। ভালো প্রেশার চালায় মজাই পেতেছি। দেখি এটারে ওভারটেক করে ফেলাই বাসটারে। ওহ নাইস। এখানে স্পিড বেশি হয়ে গেছে, কন্ট্রোল করতে কষ্ট হয়েছিল। বামে একবার নিছিল কাইট, ডাইনে একবার। এই যে কত বড় টার্নিং এর রং সাইড দিয়ে চালাচ্ছে দেখে এত স্মুথলি নিতে পারলাম। টার্নিংটা না এলে কোনোদিন পসিবল। যে এটা ব্রেক করছি, বাপরে বাপ, কোন দিকে যেতে হবে আমাকে? সোজা যে, ওহ খুবই সুন্দর তো। সেগুলো কি কি যেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ওই পাশের লুকিং গ্লাস এইভাবে দেখতে হয়, ওটা তো পসিবল না, তাই ওই যে উপরে একটা দিয়ে রাখছি। এবার কয়বার দেখবো, দেখা যাচ্ছে খালি মাইর খাবো পরে। এটা মাপ আসতে কিন্তু একটু ভালো টাইম লাগে, যে ট্রাকটা কোন দিক দিয়ে যাচ্ছে বাস্তবে চালালেও। দেখেন আমি কিন্তু রাস্তার মিডিলে আছি, কি সুন্দর আমার মাপ চলে আসছে। কিন্তু প্রথম এই মাপটা আসতো না, যখন প্রথম খেলা শুরু করছিলাম। ইমার্জেন্সি লেনটা ছিল দেখে বাঁচিয়ে গেছি। এই পুলিশ ভারী দুষ্টু গাড়িটা। বড় রোড পাইছেন, সব ওভারটেক করবো। ওই পুলিশ আগে থেকে লেন্সতে সাইড দিয়ে দিছে হর্নের কারণে। এটা হচ্ছে এয়ার হর্ন। দেখি এটার সাথে ফাইজলামি করি, এ সাইড দেয় কিনা আমারে। না ও দিল না। 180, 184, 189, 190। ভলভোতে তো 200 তুলছিলাম। 195, 196, 98, 200 তোলার পর ব্রেক করবো। 99, 200, 201। আমি তো আজকে সেফলি চালাইতে টপ স্পিড তুলে ফেলাইতেছি।
হয়েছে, থাম ভাই, হয়েছে মেলা। ওফ, 201 তো তুলছি মনে হয়। ভালোই লাগতেছে, মনে হচ্ছে সত্যিকারে বাস্তবে তুলছিলাম। মানে কেন তো খেয়াল রাখা লাগছে কোন দিক দিয়ে গাড়ি ঘুরে, আমি কি বের হইতে পারবো কিনা। যদি রং কাজ করছি, ইমার্জেন্সি লেন দিয়ে বের হইছি। দেখি যাওয়ার আগে ওইটার উপর টিক দিতে পারি কি না। এটা কি কাম করলাম আমি, আমার কই যেতে হবে। আমি ভুল জায়গায় ঢুকছি, আমার যাইতে হবে ওইটাতে। ওইটাতে কেমনে যাই। আয় হায়, এটা কোনো কাম করলাম। অবস্থাটা কি দেখি। একটু গেলেই হয়েছে। কি একটা কম করলাম। ওদিকে যাওয়া যায় তো, কিন্তু ওই ওই জায়গা থেকে দূর এত দূরে চালায় যদি ব্যাগটা ঠিক মতো নিতে না পারি। নিছি জোরে ব্যাগ, দেখি অবস্থা। হ্যাঁ যাবে যাবে। এই সামনে তো জায়গা আছে নাকি? হ্যাঁ আছে ভাই, যাবে। আমি দিয়ে যাইতে পারবো। বাইরে না গেলে হয়েছে। গেছে গেছে। কোন কাম করছি এগুলা, আবার রং জায়গায় চলে আসছি।
এটা আবার কি ভাই রে ভাই, এটা আবার কি? যেমন এক্সট্রা করে ট্রাকের কই কি আছে দেখার জন্য। ওদের এখানে টাইম খেলো। এক্সেলেন্ট হয়েছে, দেখছেন? বলছি আজকে ভালো চালাবো, 1 টাকাও জরিমানা হয় নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।